আরে না না, কাল রাতে দেরি করে ঘুমিয়েছি, এখনো মনে হচ্ছে ঘুমটা ঠিক কাটেনি। কি গোপাল দাদা, এখন কেমন লাগছে? আয়নায় দেখছো? কেমন লাগছে মানে? আর অকারণে নিজেকে আয়নায় দেখতে যাবো কেন শুনি? মাথায় চুলও নেই যে আঁচড়াবো, তা আয়না দেখার প্রশ্নই আসে না। না, তোমাকে জিজ্ঞেস করাই ভুল। তোমার তো আমার মাথা খারাপ। এসব কি যাতা বলছো বলো তো? আমার মাথা খারাপ কেন হতে যাবে? এত মাথায় চিন্তা করলে ওরকম একটু আধটু হয়। যাকে চেহারাটা যা করেছিলে যাচ্ছে তাই একেবারে বাবা। ভোরবেলা তোমাকে যা বানিয়ে দিয়েছি আবার আগের মতো লাগছে। এই কি যাতা বলছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। এ কি মহারাজ, আপনি ওরকম কাঁদছেন কেন? আমার তো খুব কষ্ট হচ্ছে, বুকের বাঁদিকটা। যত সব ঢং। ও মহারাজ, বলুন আপনার কি হয়েছে? বলুন বলুন মহারাজ বলুন, কেউ আপনাকে শাসিয়েছে? একবার শুধু আমাকে বলুন, আমি টুক করে গিয়ে চুপ করে ওর গলাটা কেটে নিয়ে আসছি। তখন থেকে কেঁদে চলেছেন। মহারাজের খুব কষ্ট, কান্না যে কি কারণ বুঝতে পারি না স্পষ্ট। মহারাজ বলে ফেলুন, আমি আপনার পাশে আছি, বলে ফেলুন। আমার আমার খাজাঞ্চি খুব শরীর খারাপ, ও তাই নিজের দেশের বাড়ি চলে গেছে। কুসুদ্ধ অসুস্থ হয়ে পড়েছে, তাই তো আমিও খুব চিন্তায় পড়ে গেলাম। কে কে এখন রাজকোষের দায়িত্ব নেবে? এই তো মহারাজ, আপনার সামনে জল জ্যান্ত দাঁড়িয়ে আছি, আমি ছাড়া আর কে দায়িত্ব নিতে পারে বলুন? না মহারাজ, ন্যাড়া বেলতলায় একবারই যায়। আপনি অনেকবার মন্ত্রীকে দায়িত্ব দিয়ে ভুগেছেন। ওর হাতে টাকা পয়সার হিসেব তুলে দিলে সর্বনাশ হয়ে যাবে। ওর বুদ্ধি নিয়ে আমার কিন্তু খুব সন্দেহ আছে মহারাজ। কেন জ্যোতিষী, তুমি কি ভাবছো তোমার কাঁধে দায়িত্ব তুলে দেওয়া হবে নাকি? হ্যাঁ, না না মহারাজ, ওই মন্ত্রীকে এই দায়িত্ব দেওয়া একদম ঠিক হবে না। মন্ত্রীকে দায়িত্ব দিলে উল্টে আপনি নিজেই বিপদে পড়বেন। তা তা তোমরা ঠিকই বলেছ, কিন্তু কয়েকদিনের জন্য তো কাউকে চাই। সে কে হবে? রাজকোষের দায়িত্ব বলে কথা, পুরো রাজ্যের সম্পদ। মহারাজ, আমার মতে এই সভায় বেশ পুরনো এবং বিশ্বস্ত লোক হলো গোপাল। তার বুদ্ধির কোনো তুলনাই নেই। হ্যাঁ, আমার মনে হয় তাকেই এই দায়িত্ব দেওয়া হোক। হ্যাঁ, সর্বনাশ হয়ে যাবে। বেটা গোমুখু ও সামলাবে রাজকোষ, সব টাকা লুটপাট হয়ে যাবে। না মন্ত্রী, এটা তুমি ঠিক বোঝো না। গোপাল হিসেব রাখতে জানে না এমনটা কিন্তু মোটেই নয়। গোপালটা কিপটে আর হিসেবই, সেটা গোপালের গিন্নি বেশ ভালো করেই জানে। হিসেব করে করেই তো গোপালের অর্ধেকটা জীবন কেটে গেল। হ্যাঁ, এটা আমার গিন্নিও বলে। মহারাজ, আপনি একটু ভেবে দেখুন, গোপালের পেটে বিদ্যে বুদ্ধি তো অত নেই, তাও আপনি ওকে দায়িত্ব দেবেন? তুমি অত ভেবো না বৈদ্য, তাহলে আবার তোমার পেটের রোগ হবে। ঠিক আছে, তাহলে আমি গোপালকে এই পদে অস্থায়ীভাবে বসালাম। এই নাও গোপাল, এদিকে এসো, এদিকে এসো। বুঝলে রাজবৈদ্য, গোপাল আমার জীবনটা সব সময় কষ্টের মধ্যে রেখে দিয়েছে। মন্ত্রী হয়েছি ওই নামেই। কিন্তু শেষ পাতে দাও মেরে চলে যায় ওই গোপাল। তাই কি করে রাজকোষ লুট করা যায় সেই পরিকল্পনা করতে হবে। একদম ঠিক বলেছেন, মারিত গন্ডার আর লুটিত ভান্ডার। একবার যদি কায়দা করে রাজকোষ ফাঁকা করা যায় তাহলে গোপালকে গারদে ভরা যাবে আর আমার ফায়দা হবে। তোমাকেও ভাগ দেব, চিন্তা নেই। কিন্তু আমার মতে এই কাজ একরকম অসম্ভব। এত প্রহরী ডিঙিয়ে কি করে রাজকোষে ঢোকা যাবে? শোনো, গোপাল যখন দায়িত্ব নিয়েছে তখন একমাত্র গোপালই ঢুকতে পারবে রাজকোষের ঘরে। তাহলে কি করে ভান্ডার লুটবেন মন্ত্রী মশাই? কেন নকল গোপাল কাউকে সাজাতে হবে? এই রাজ্যে বা পাশাপাশি রাজ্যে গোপালের মতো দেখতে কাউকে পাওয়া যাবে না। বা বেশ ভালো বলেছেন তো। তা
তোমার কি এরকম কাউকে চেনা আছে নাকি বৈদ্য? তুমি তো অনেক দূর দূর রুগী দেখতে যাও। দেখুন, আমি একজনকে চিনি, মানে অনেক দিন আগে ওই খাম্বাজ রাজ্যে এক রোগীকে দেখতে গেছিলাম। বেশ অনেকটাই গোপালের মতন দেখতে। নামটা তার ওই হারাধন। তবে আবার কি? তবে ওই ব্যাটার গায়ের রংটা একটু কালো। সে কায়দা করে ময়দা মাখিয়ে সাদা করা যাবে। তা গোপালের মতো দেখতে ওই লোকটাকে দেখতে যাবেন নাকি? হ্যাঁ, তাহলে আজকে রাতেই চলো, দেখে আসি। ঠিক বলেছেন, ওই শুভ কাজে দেরি করতে নেই। চলুন চলুন। আমি ঘোড়ার গাড়ির ব্যবস্থা করে নিচ্ছি, তুমি আমার সাথে ঘোড়ার গাড়িতেই যাবে। আজকের রাজসভায় সবাই আমাকে সমর্থন করলো, কিন্তু বৈদ্য আর মন্ত্রী করলো না। হুম এ তখন থেকে কি বিড় করছো? জ্বর ছাড়াচ্ছি। তোমার তো টাক মাথা, ওতে আবার কি জব করবে, আবার কি ছাড়াবে? এই জট সে জট নয় গিন্নি, এক জটিল জট। আজকে রাজসভায় মহারাজ আমাকে একটা বড় দায়িত্ব দিল, রাজকোষ সামলানোর হিসাব নিকাশ করার দায়িত্ব। বাহ, বেশ ভালো তো। দায়িত্ব যখন বাড়লো তখন কিছু বেতন নিশ্চয়ই বাড়বে। সেটা বড় কথা নয় গিন্নি, আসল কথা হলো মহারাজের এই সিদ্ধান্তে মন্ত্রী আর বৈদ্য মোটেই খুশি হয়নি। তাহলে আর কি, ওরা তোমায় ছাড়বে না, কিছু একটা করবে ওরা। ঠিক বলেছ, ওরা আমার পিছনে লেগে সর্বনাশ করার চেষ্টা তো করবেই, তাই আমাকে আরো সতর্ক হতে হবে গিন্নি। ঠিক আছে, এ না হয় হবে খন। এখন হাত ধুয়ে খেতে বসো, অনেক রাত হলো, আমি খাবার বাড়ছি। হ্যাঁ আচ্ছা গিন্নি, বাড়ো। আরে কৃষ্ণনগরের বৈদ্যমশাই আপনি? হ্যাঁ, আমার বাড়িতে কি সৌভাগ্য। হ্যাঁ, ওই একটা দরকারে এসেছি। কি দরকার বলুন না। আপনি আমার সেবারে প্রাণ বাঁচিয়েছিলেন, নইলে হাঁপানি রোগেই মরে যেতাম। সেই জন্যেই তোমাকে একটা কাজ করতে হবে, আর তার জন্যে তোমাকে বেশ টাকা পয়সা দেব। শোনো, কি রাজি তো? একেবারে গোপালের বিরুদ্ধে? আচ্ছা, আপনারা এত করে বলছেন যখন, রাজি। ঠিক আছে, তোমাকে আমরা একেবারে সাজিয়ে গুছিয়ে নেব, তোমার কোনো চিন্তা নেই। দেখো বাবা হারাধন, তুমি আমাদের সাথে চলো, তুমি এখন আমাদের ভরসা। আমাকে অপদস্থ করার শুধুমাত্র একটাই উপায় আছে, আর সেটা হলো রাজকোষে চুরি করা। আরে কি গো, বলি ঘুমোবে কখন? বলি রাত পেরিয়ে ভোর হলে নাকি? আহ গিন্নি, তুমি তো মন্ত্রীকে চেনো না। আমি তোমার সাথে যেমন ঘর সংসার করি, ওর সাথেও রাজসভায় সংসার করি। সে তুমি যা খুশি করো গিয়ে, শুধু বীর যা করার মনে মনে করো, আমাকে শান্তিতে ঘুমোতে দাও, তাহলেই হবে। ঠিক আছে, মন্ত্রী নিজের মতো এগোক, মন্ত্রীকে বাধা দেওয়া যাবে না, হাতে নাতে ধরতে হবে। কিন্তু কি করে কি করে কি করে কি 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 পেয়েছি। জীবনে প্রথমবার এত ভোরবেলা এত লোক আমার সাথে কথা বলতে এসেছে। এসে কথা না বলে তোমাকে যেটা বলা হচ্ছে সেটা করতে হবে। একে চিনতে পারছো তো? আরে গোপাল দাদাকে কে না চেনে, তবে এ তো কালো মুখ। যাক, ঠিকই চিনেছো। আসলে গোপালের মাথায় একটা গন্ডগোল হওয়াতে নিজেকে চিনতে পারছি না। আমি ওষুধ দিয়েছি, খুব তাড়াতাড়ি সেরে উঠবে। আর বলো না, গোপাল বেশ
অনেক দিন ধরে ওই সমুদ্রের ধারে গিয়ে বসেছিল। দিন রাত ওই রোদ আর নোনা জল খেয়ে একরকম কালো হয়ে গেছে। তোমাকে এই কালো গোপালকে সাদা করতে হবে। দেখুন, এই তল্লাটে যত যাত্রাপালা হয় তাতে সব আমার হাতে সাজানো লোকই নাটক করে, অভিনয় করে। এনাকে ঘষে মেজে রং করে পুরনো রূপ তুলে ধরা আমার কাছে তেমন কোনো ব্যাপার না। ঠিক আছে, তুমি কাজ শুরু করে দাও। আমরা গোপালকে নিয়ে যাব। ওকে এখন একটু চোখে চোখে রাখতে হবে। নইলে কখন আবার ওই সমুদ্র পাহাড়ে চলে যাবে কে জানে। ঠিক আছে, আপনারা ওই পিঁড়িতে বসুন, আমি এক্ষুনি কাজ শুরু করে দিচ্ছি। ঠিক আছে, শোনো, এরপর নকল গোপালকে লুকিয়ে রাখতে হবে। হ্যাঁ, তা তো নিশ্চয়ই। গিন্নি এলাম। হ্যাঁ, সব বাজার নিয়ে এসো কিন্তু দাম শুনে আবার ভুলে যেও না যেন। হ্যাঁ, আরে না না, উফ, কাল রাতে দেরি করে ঘুমিয়েছি, এখনো মনে হচ্ছে ঘুমটা ঠিক কাটেনি। কি গোপাল দাদা, এখন কেমন লাগছে? আয়নায় দেখছো? কেমন লাগছে মানে? আর অকারণে নিজেকে আয়না দেখতে যাবো কেন শুনি? মাথায় চুলও নেই যে আঁচড়াবো, তা আয়না দেখার প্রশ্নই আসে না। না, তোমাকে জিজ্ঞেস করাই ভুল। তোমারটা আমার মাথা খারাপ। এসব কি যা তা বলছো বলো তো? আমার মাথা খারাপ কেন হতে যাবে? এত মাথায় চিন্তা করলে ওরকম একটু আধটু হয়। যাকে চেহারাটা যা করেছিলে যাচ্ছে তাই একেবারে। বাবা, ভোরবেলা তোমাকে যা বানিয়ে দিয়েছি আবার আগের মতো লাগছে। এই কি যা তা বলছো বলো তো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ধীরে ধীরে সব বুঝবে, মাথাটা ঠিক হোক। যাই হোক, বৈদ্য মশাইয়ের ওষুধগুলো কিন্তু খেও, কেমন? এই দাঁড়াও 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 দাঁড়াও, আমি পাগল? তোমাকে কে বললো? ওমা, সকাল সকাল মন্ত্রী মশাই আর বৈদ্যর সাথে এলে সব ভুলে গেলে? এরকম বদ্ধ পাগল আমি জীবনে দেখিনি বাবা। কয়েক ঘন্টার মধ্যেই মাথা থেকে সব হাওয়া। এ কি? ও, তার মানে মন্ত্রী নিশ্চয়ই আমার মতন দেখতে কাউকে সাজিয়ে নিয়ে এসেছে আর পরিচয় দিয়েছে আমার। কিন্তু এখন উপায়? কি গো, এরকম উন্মনা হয়ে কি বিড়বিড় করছো? ধুর, পাগলের সাথে কথা বাড়িয়ে লাভ নেই, আমি চলি। বেটা মন্ত্রী আর ওই নকল গোপালকে হাতে নাতে ধরতে হবে। আমাকে ফাঁসানোর জন্য এত বড় ষড়যন্ত্র? হ্যাঁ, এই তো পেয়ে গেছি। শোনো প্রহরীগণ, আজকে আমি এই কোষাগারেই থাকবো। কিন্তু আমাদের তো একটু পরেই আজকে সকালের পাহারার সময় শেষ হয়ে যাবে, আবার খেয়ে দিয়ে দুপুরে আসবো। হ্যাঁ হ্যাঁ, তোমরা চলে যেও, আমি এই ঘরেই থাকবো। অনেক হিসেবপত্র বাকি আছে, বুঝলে? আচ্ছা, আর হ্যাঁ শোনো, মাঝে মধ্যে প্রকৃতির ডাক এলে আমি আসবো যাব, তখন আর মুদ্রা দেখতে চেও না কিন্তু। আচ্ছা গোপাল দাদা, তোমার কাছে কি আর বারবার প্রমাণ চাইবো? ঠিক আছে ঠিক আছে, আমি ভেতরে গেলাম। ভরপেট খেয়ে এসেছি, ব্যাস আর কোনো চিন্তা নেই। সন্ধ্যের মধ্যে সব কাজ হয়ে যাবে। এবার আগে বেশ কিছু মোহর গয়নাগাটি বের করে ফেলি। এবার শুধু ভূষকালি মাটির ওপর সিন্দুকের চারিদিকে ছড়িয়ে দিই ভালো করে। বুঝলে, আপাতত গোনাগুনতির কাজ শেষ, আবার পরে আসবো। আচ্ছা গোপাল দাদা, তাহলে আমরা ঘরের দরজায় তালা দিয়ে দিলাম। হ্যাঁ দিয়ে দাও, আমি এলে দরজা খুলে দেবে। আচ্ছা যাই, সন্ধে হতে চলল, এবার মন্ত্রীর বাড়ির কাছাকাছি গিয়ে অপেক্ষা করি। বাবা, মন্ত্রী মশাইয়ের তো কোনো সাড়া শব্দই নেই। ঠিক আছে, কোনো চিন্তা নেই, পোটলাতে খাবার দাবার নিয়ে এসেছি, আপাতত সেগুলোর সৎগতি করি। দেখো হারাধন, যেরকম বললাম সেরকম পারবে তো? হ্যাঁ মন্ত্রী মশাই, পারবো। এই নাও, এটা হলো সিন্দুকের চাবির নকল। বাবা বাবা বাবা, এটা আপনি কিভাবে পেলেন? অনেকদিন আগে মহারাজ ঘুমানোর সময় এই চাবির ছাপ সাবানে তুলে রেখেছিলাম, কিন্তু চুরি করতে গিয়ে হাতে নাতে ধরা পড়ি, তাই আর চেষ্টা করিনি। বেশ,
এবার তো আর কোনো চিন্তা নেই, চুরির মাল পাবেন আপনি আর দোষ হবে ওই গোপালের। সিন্ধুকের চাবি না হয় হলো, কিন্তু ওই দরজার চাবি তো প্রহরীর ট্যাকে থাকে, আর ওই দরজা খোলার জন্য লাগবে মহারাজের গোপালকে দেওয়া বিশেষ মোহর। তার জন্যেও আলাদা ব্যবস্থা আছে। এই যে এই বোতলে একটা রাসায়নিক আছে, এর থেকে কিছুটা নিয়ে একটা কাপড়ে মিশিয়ে কাপড়টা যার নাকে চেপে ধরবে সেই কয়েক ঘন্টার জন্যে অজ্ঞান হয়ে যাবে। হারাধনকেও তাই করতে হবে। কি হারাধন, পারবে তো? নিশ্চয়ই পারবো, আপনাদের কোনো চিন্তার ব্যাপারই নেই। আর যদি দরজার চাবি না চাইতেই দিয়ে দেয় তো ভালো, নাহলে এই অজ্ঞান করার কাজই করতে হবে। কারণ একটা কথা মনে রাখতে হবে, তোমার রূপ একরকম হলেও গলার আওয়াজ আলাদা। তাহলে আর কি, অনেক রাত হলো, এবার বেরিয়ে পড়ো। কাজ সেরে আমার বাড়িতেই আসবে। আমিও এখানেই আছি, একেবারে ভাগ বুঝে নিয়ে সকালেই বাড়ি যাব। যাও তাহলে। ও, তার মানে এই সেই নকল গোপাল। বাহ, একেবারে আমার মতোই তো লাগছে মুখ চোখ। কি গোপাল দাদা, এত রাতে কাজ করতে চলে এলে? যাও তাহলে, আর কি গোনাগুন্তির কাজ করো। বাবা, এ তো দারুণ ব্যাপার বটে। আমার কাছে মুদ্রাও দেখতে চাইলো না। যাকে আমি আমার কাজ করি। বাবারে বাবা, কত সম্পত্তি! সব তো চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। দেখি দেখি বড় থলে এনেছি, যত পারি সব ভরে ফেলি। হাত পা কেমন একটা চ্যাট চ্যাট করছে, অল্প আলোতে বুঝতেও তো পারছি না। যা পারছি তুলে নি। আরে সাবাস, সিন্দুক তো খোলাই আছে, সিন্দুক থেকেও যতটা পারি সরিয়ে ফেলি। আর মোহর নেই তো? না না না, আর নেই। একেবারে সব গুছিয়ে নিয়েছি। এখন এখন মানে মানে কেটে পড়ি মন্ত্রী মশাইয়ের বাড়িতে। এই তো মোক্ষম সময়, প্রহরী বদলাচ্ছে। এই সুযোগে আমাকে রাজবাড়ি থেকে বেরিয়ে পড়তে হবে। যাও বাছাধন, যাও। তুমি যাও মোহর নিয়ে, আমি যাই মহারাজের কাছে। একেবারে যেরকম চেয়েছি একদম সেই রকম। যাই, এবার গিয়ে মহারাজকে খবরটা দিয়ে দিই। মহারাজ, 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 মহারাজ উঠুন, গোপাল আপনাকে ডাকছে মনে হয়। উঠুন মহারাজ। কি 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 গোপাল, কই কই দেখি। মহারাজ, মহারাজ, আসছি আসছি। হে কি গোপাল, তুমি এত ভোরবেলা, কোনো অঘটন ঘটলো না তো? অঘটন বলে অঘটন, অঘটনের ঘন ঘটা যাকে বলে। মহারাজ, রাজকোষে চুরি হয়ে গেছে। সে কি, বলো কি গোপাল, তুমি থাকতে চুরি? বেড়ালের সামনে আমি ইচ্ছে করেই মাছটা রেখেছি, যাতে বেড়ালটাকে হাতে নাতে ধরতে পারি। কি সব বলছো গোপাল, আমার মাথায় তো কিছুই ঢুকছে না। চলুন আমার সাথে, তাহলে একদম ছটছট করে মাথায় ঢুকে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, চলো তো দেখি। এই দেখুন মহারাজ, পায়ের ছাপ। এবার বুঝেছি গোপাল। চলো গোপাল, এবার এই পায়ের ছাপকে অনুসরণ করে এগিয়ে যাই। কি ছাপটা মন্ত্রীর বাড়ির এখানে এসে মিলিয়ে গেল কেন?
মহারাজ বেড়ালটা এই বাড়িতেই ঘাপটি মেরে লুকিয়ে আছে। আচ্ছা, এবার বুঝেছি এই সব মন্ত্রীর বুদ্ধি। শুধু কি মন্ত্রী মশাইয়ের একার বুদ্ধি? চলুন ঘরে গিয়ে দেখবেন, হয়তো দু একটা আরো হুলো বেড়াল বেরিয়ে আসবে। কে? বাইরে এসে দেখুন কে এসেছে। এই কি? ইয়ে মানে মহারাজ, কোনো অসুবিধা হয়েছে নাকি? মানে আমাকে ডেকে পাঠাতেন, আমি চলে যেতাম। আপনি কষ্ট করে আসতে গেলেন কেন? হ্যাঁ, একেবারে নিয়ে যাবার জন্যই আসলাম। হ্যাঁ, মহারাজ আবার সব জেনে গেল নাকি? না মানে আমি বুঝলাম না মহারাজ। মহারাজ সব বুঝিয়ে দেবেন আপনাকে, কষ্ট করে একটু অপেক্ষা করুন। কথায় আছে না, অপেক্ষার ফল মিষ্টি হয় থুড়ি। আপনার তেতো হবে। মন্ত্রী, আমি তোমার বাড়ির ভেতরে তল্লাশি নেব। না মানে মহারাজ, তুমি তল্লাশি নিতে দেবে নাকি তোমার বাড়ি ঘর ভাঙবো আমি? আচ্ছা, রাজবৈদ্য মশাইও আছেন, আবার অন্য গোপাল জোগাড় করেছো তোমরা। বাহ বাহ বাহ! কিন্তু এত কিছু করেও তো তোমাদের বুদ্ধি কাজে দিল না। ভেবেছিলে গোপালকে চোর বানাবে, কিন্তু সেগুড়ে তো বালি। না মানে ওই মহারাজ ইয়ে মানে আপনি মানে আর কি করছেন রাজবৈদ্য মশাই? এবার সব শেষ। মন্ত্রী, তুমি তো বুঝোইনি যে গোপাল কত বড় বুদ্ধিমান। কোষাগারের নিচেতে ভূষকালি মাখিয়ে রেখেছিল, আর সেই কালি দেখে দেখে তোমার বাড়ি এলাম। এবার ধনরত্ন বার করে দাও, নইলে কিন্তু আমি বাড়ি ভাঙার নির্দেশ দেব। এই নিন মহারাজ আপনার সব মোহর। এই তো বেড়াল নিজে থেকে ধরা দিয়েছে। মহারাজ আমাদের ক্ষমা করে দিন মহারাজ। মহারাজ মহারাজ আমার ভুল হয়ে গেছে মহারাজ, আমার ভুল হয়ে গেছে। তোমাদের শুলে চড়াবো আমি। মহারাজ এই নকল গোপালের কি হবে তাহলে? একদম আমার মতো লাগছে মহারাজ। না মানে মহারাজ, আমাকে মন্ত্রী মশাই আর রাজবৈদ্য বলেছিলেন এইসব করতে। আমাকে ছেড়ে দিন মহারাজ, আমাকে ছেড়ে দিন না। গোপাল, এবার এই নকল গোপালকে নিয়ে কি করা যায় বলো তো? আমি ভালো উপায় পেয়েছি মহারাজ, আমি ওর চুল কেটে দিচ্ছি, দেখবেন ও আর গোপাল নেই, বদলে গেছে। আমাকে ক্ষমা করে দিন মহারাজ, আমাদের ক্ষমা করে দিন।